আসসালামু আলাইকুম ইউটিউব বাংলা কম্পিউটার লার্নে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ আমি এক্সেলে যে দুটি ফর্মুলা নিয়ে আলোচনা করব তা হলো র্যান্ড এবং র্যান্ড বিটুইন ফাংশন। বন্ধুরা, র্যান্ড এবং র্যান্ড বিটুইন ফাংশন তা আমি পূর্বে কয়েকটি টিউটোরিয়ালে ব্যবহার করেছি, কিন্তু এটি কিভাবে করতে হয় তা আপনাদের দেখানো হয়নি। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি এটি কিভাবে ব্যবহার করতে হয়। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো আমি কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করেছি। বন্ধুরা, র্যান্ড ফাংশন হচ্ছে এখানে র্যান্ডমলি কিছু নাম্বার তৈরি হবে। তো সেই নাম্বারটা কি তৈরি হবে, কত তৈরি হবে তা আমিও জানি না, আপনিও জানেন না। আর র্যান্ড বিটুইন ফাংশনটা হচ্ছে যে এখানে একটি রেঞ্জ দিয়ে দেওয়া যাবে যে এটার বটমে কত, অর্থাৎ কত নাম্বার থেকে শুরু হবে এবং টপ সর্বোচ্চ কত পর্যন্ত তৈরি হবে, এটি আপনি রেঞ্জটা দিয়ে দিতে পারবেন, কিন্তু এটিও আপনি বলতে পারবেন না কোন ছেলে কত নাম্বার জেনারেট হবে। তো এটি হচ্ছে কাজ। তো আমরা এটি ব্যবহার করে দেখি। তো দেখুন, এখানে আমি র্যান্ড ফাংশনটি ব্যবহার করব সমান আর এন ডি র্যান্ড দেখে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এন্টার প্রেস করলাম। তো দেখুন, এবার যদি আমি কিবোর্ড থেকে F9 প্রেস করি, দেখুন অটোমেটিকলি কিছু নাম্বার তৈরি হচ্ছে, যেগুলো আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না এই ছেলে কী নাম্বার তৈরি হবে। তো এটা আমরা ফিল করে দিচ্ছি। তো এবার দেখুন, আমি যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি, তাহলে দেখুন অটোমেটিকলি এলোমেলো কিছু নাম্বার তৈরি হচ্ছে। এবার আমরা দেখব র্যান্ড বিটুইন ফাংশন। র্যান্ড বিটুইন ফাংশনটা হচ্ছে এখানে আপনি রেঞ্জ দিয়ে দিতে পারবেন যে বটম কত থেকে শুরু হবে, অর্থাৎ সর্বনিম্ন কত থেকে শুরু হবে এবং সর্বোচ্চ কত পর্যন্ত হবে, সেই রেঞ্জটা দিয়ে দিতে পারবেন। তার মধ্য থেকে নাম্বার জেনারেটর হবে, কিন্তু এটাও আপনি বলতে পারবেন না যে কত নাম্বার তৈরি হবে, কোন সেলে কত নাম্বার তৈরি হবে। তো সেজন্য আমরা এটা ব্যবহার করে দেখি সমান আর এন ডি র্যান্ড বিটুইন। আমরা র্যান্ড বিটুইন এখানে লিখলাম। লেখার পর দেখুন এখানে সিনটেক্স রয়েছে বটম এবং টপ। তো আমরা বটম মানে সর্বনিম্ন কত নম্বর থেকে শুরু করব, যেহেতু আমি পাশে একটি রেজাল্টের ফলাফল লিখেছি, তো এই ফলাফলটা আসার জন্য আমাকে 33 পর্যন্ত যেহেতু পাস, তাহলে আমি 30 থেকে শুরু করি, যেন দু একটা ফেলও দেখতে পাই। তো বটম আমরা 30 থেকে শুরু করলাম এবং টপ সর্বোচ্চ কত 100 পর্যন্ত দিলাম। তো আমরা এখানে লিখলাম 100, অর্থাৎ এই 30 থেকে 100 এর মধ্যে নাম্বার জেনারেট হবে, কিন্তু কোন ছেলে কোনটা হবে সেটা আমি আপনি কেউ বলতে পারবো না। এবার এন্টার দিলাম। তো দেখুন এখানে কিন্তু 54 নাম্বার জেনারেট হচ্ছে। এবার যদি আমি কিবোর্ড থেকে F9 প্রেস করে দেখেন অটোমেটিক্যালি নাম্বার চেঞ্জ হচ্ছে আর এখানে রেজাল্ট কিন্তু পরিবর্তন হচ্ছে। যদিও আমি রেজাল্ট আজকে দেখাবো না, কিন্তু আমি এটা পার্থক্য দেখানোর জন্য এটা তৈরি করতেছি। তো বন্ধুরা, এটা সুবিধা হচ্ছে এই যে আমরা যারা প্রজেক্ট করি, আমরা যারা টিউটোরিয়াল করি, তাদের এইটা যদি আমাকে বারবার চেঞ্জ করে এই ফলাফল পরিবর্তন লক্ষ্য করতে হতো, তাহলে এই মার্কগুলো আমাকে বারবার চেঞ্জ করতে হতো। কিন্তু আমি এটি না করে আমি কিবোর্ড থেকে F9 প্রেস করার মাধ্যমে আমি নাম্বার চেঞ্জ হচ্ছে এবং এখানে ফলাফলও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে অতি অল্প সময়ে অনেক বড় কাজ করে দেখানো সম্ভব। তা না হলে ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। এটি হচ্ছে সুবিধা র্যান্ড এবং র্যান্ড বিটুইন ফাংশনে। তো এটা আমরা ফিল করে দিচ্ছি। তো এটাতে একটি, আমরা যদি অনেকগুলো হতো তাহলে কিন্তু অনেকগুলো পরিবর্তন করতে হতো। তো দেখুন এখানে আমি এবার যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি, দেখুন অটোমেটিকলি এখানে ফেল আসছে না, এখানে যে কটা ফেল 30 নম্বর। তো এইগুলো এখানে আমি এই যে কন্ডিশনাল ফরম্যাটের মাধ্যমে এই জিনিসগুলো করছি, এগুলো যখন পরবর্তী টিউটোরিয়াল আসবে তখন আপনারা এটা দেখতে পাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা র্যান্ড এবং র্যান্ড বিটুইন ফাংশন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এটি আমরা দেখলাম যে কিভাবে নাম্বার তৈরি করতে হয়। তো পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে র্যান্ডমলি জেনারেট লেটার, অর্থাৎ অক্ষর আপনি তৈরি করতে। এর থেকে যে দেখুন এখানে যদি আমি F9 প্রেস করছি, দেখুন এখানে মাস তৈরি হয়েছে, এখানে দেখুন নামও, অর্থাৎ র্যান্ডমলি জেনারেটেড লেটার এবং র্যান্ডমলি জেনারেটেড ওয়ার্ড। শব্দ তৈরি করা যায়, লেটার তৈরি করা যায়, সিম্বল তৈরি করা যায়, সবই তৈরি করা যায়। তো সেই ক্ষেত্রে আপনার এই র্যান্ড ফাংশনের সাথে চার বা ক্যারেক্টার ফাংশন এখানে ব্যবহার করেছে, আর এখানে চুজ ফাংশন ব্যবহার করেছে, চুজ ফাংশনের সাথে র্যান্ডম ফাংশন ব্যবহার করেছে। এইভাবে আমরা পরবর্তীতে এই টিউটোরিয়ালগুলো পাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।